আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। বেশি ভালো নাই। কারণ আমার শরীরটা খুব খারাপ। আর আজকে আমি প্রতিদিনের মতো তোমাদের সাথে আমার ডেইলি লাইফের কিছু কিছু অংশ শেয়ার করতে চলে আসছি। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ। আমি রাত্রে সারাদিন যাই কাজ করি না করি, কিন্তু রাত্রে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। কারণ গিরিগিটে ব্যথা, শরীর ব্যথা, পিঠের মেরুদণ্ড ব্যথা, মানে কি বলবো, সমস্ত শরীরই ব্যথা। আমার এই ব্যথার একমাত্র কারণ হচ্ছে সিজার। আমার বড় ছেলের সময় সিজার হয়েছে, আমার ছোট ছেলের সময় সিজার হয়েছে, কিন্তু দোনোটা ছেলের সময় সিজার হওয়ার পর আবার ইনফেকশন হয়েছে। তোমার সিজার করার কমপক্ষে 3 দিনের দিন দেখে তারা, 3-4 দিনের দিন দেখে যে তোমার সেলাইটা ধরছে কিনা, কিন্তু ওই সময় আমার সেলাইটা ধরে না। ওই সময় তোমার ওই যে পানি, গরম পানি যেরকম পড়লে ফোসকা ফোসকা ওরকম পড়ে যায়, আর আমার সেলাইয়ের ভিতরে তোমার ইনফেকশন হয়ে যায়। তারপরে আমার সেলাইটা কেটে দিয়েছে। আমার সেলাইটা 28 দিন ধরে, ছোট ছেলের সময় বলতেছে, বড় ছেলের সময় এত সমস্যা হয় নাই, কিন্তু ইনফেকশন হয়েছে। তখন সেলাই তোমার হাতে সুই দিয়ে তারপরে তোমার ওইটা মানে কি বলবো শুকায়া ফেলাইছে। ভিতরের কোনো রক্তগুলা ওগুলা তোমার ড্রেসিংও করে না, কিছুই করে না। কিন্তু ছোট ছেলের সময়, ওই সময় ঢাকা ছিলাম বললাম না, 2.5 বছর 3 বছরের মতো ওই সময় আমার ছেলে কনসেপ্ট করে। আর ওই সময় মানে আমি একা। তারপর ওইখানে তোমার ঢাকা আমার এই সিজার হয়েছে ছোটটার সময়। ওই সময় মানে আমার ইনফেকশন এমনভাবে হয়েছে, আমার 28 দিন ধরে তোমার সেলাইটা খোলা ছিল। তারপরে তোমার প্রতিদিন ড্রেসিং করানো হতো। আর কি আর করার, প্রতিদিন ওর বাবা অফিস থেকে এসে আমাকে ড্রেসিং করাইতে নিয়ে যাইতো, আবার আনতো। এরকম করে গেছে। 28 দিন পর আবার লালচে ভাব হয়েছে। ওই সময় আবার সেলাই করছে, সেলাই করে আবার প্যাডের ভিতরে তোমার কি বলবো ওই পাইপ দিয়ে ব্যাগ দিয়ে দিছে। এখন ওই সমস্যাটা সারাদিন অনেক দখল যায় আমার উপরে। এই গ্রামের বোঝো, গ্রামের লাইফ যেরকম হয় ওইটাতে আলহামদুলিল্লাহ, কিন্তু যে শরীরটা খারাপ হয়ে যায় রাত্রে, ওইটার সময় ভালো লাগে না, বুঝে যে কিরকম যেন লাগে। আর দেখো ছোট বাচ্চা যাদের আছে তারা শরীর অসুস্থ হোক আর যাই হোক শুয়ে থাকতে পারে না, 5 সেকেন্ড শুয়ে থাকলেই তাদের কান্না। আর বাচ্চারা তো সবসময় শুয়ে থাকতে চায় না, ওরা চায় যে ওদের সাথে একটু খেলা করি, একটু ওদেরকে সময় দেই, একটু দৌড়াদৌড়ি করি। এই অবস্থা। যাই হোক, আল্লাহ কপালে রাখছে, নিয়তিকে কেউ ঠেলে দিতে পারে। আর আজকে কথায় কথায় আমার জীবনের অনেকটু দুঃখের পার্ট শেয়ার করে দিলাম। আর এখানে এই যে আমার আম্মু, শাশুড়ি আম্মু আমাকে হেল্প করে দিতেছে। গরুর বালতির ভিতরে আমরা যত সবজি আছে ওগুলো সব রাখি, গরু খায়। আর এখানে আমার পুচকি সোনা দেখো কি করতে আছে। উনি সারাদিন ওর জন্যই ঢাকা থেকে আসা আমাদের গ্রামে। ও ঢাকার ওই বন্দি ঘরে আর বন্দি ফ্ল্যাটেও থাকতে চায় না। তোমার রঙিন শহর বলে কেউ কারো না। আর এখানে মানে আমার আমার মনে হয় সবকিছু, গ্রাম তো গ্রামই না, গ্রামের বাতাসটা অনেক উপকারী। আর এই যে দেখো সে কি বলে, না 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 না। মাশাআল্লাহ, আমার বাবা অনেক কিছু বলতে পারে, দাদা, নানা, বাবা, মা, আম্মা, এগুলো পারে বলতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।